কাল ওই মহানামযজ্ঞ 24তম বর্ষের গতদিন আমাদের সূচনা হয়েছে। 24তম বর্ষের সূচনা হয়েছে গতদিন। মহারাজ বৃন্দাবন থেকে এসেছিলেন, মুকুন্দ দাস মহারাজ, তিনি সূচনা করছেন এবং অনেক অতিথি ছিলেন। তাদের মাধ্যমে আমাদের 2 নম্বর যে গানের মঞ্চ, সেই গানের মঞ্চের শুভ সূচনা এবং সেই শুভ সূচনার পরে আমাদের অধিবাস কীর্তন এবং অধিবাস কীর্তনের মধ্য দিয়ে আমাদের বিগ্রহ যে রয়েছেন এখানে, এই বিগ্রহ মন্দিরের হচ্ছে গিয়া উনি ফিতে কেটে উনি উন্মোচন করছেন। তারপর আমাদের মাঙ্গলিক কাজ, যারা আমাদের ব্রতী ছিলেন তাদেরকে নিয়ে আমাদের যে পুজো ইত্যাদি সংকল্পের মাধ্যমে সেটা শুরু হয়েছে। এবং তৎপরে আজকে আজকে কী বার হচ্ছে, শনিবার ভোর 6টায় আমাদের মহানামযজ্ঞের হচ্ছে গিয়ে সূচনা হয়েছে। এটা চলবে আগামী শনিবার সকাল 8টা পর্যন্ত, অর্থাৎ 7 দিন 8 দিন ব্যাপী এই মহানামযজ্ঞ চলতে থাকবে। আমরা এই গ্রাম শুধু নয়, আমরা এলাকার 3 থানার সমস্ত ভক্তজন নিয়ে এই অনুষ্ঠানটা আমরা বানাই। এই অনুষ্ঠানের সমস্ত ভক্ত আমাদের পিছনে আছে এবং থাকবে। আগামী দিনে এই ভক্তের যে উৎসাহ, এই উৎসাহ আমাদেরকে আরও প্রেরণা যোগাবে। আগামী দিনে এই প্রাকৃতিক শুধু নয়, এর হাত থেকে আরও কিছু যদি বিপত্তি আসে, তাতেও আমাদের সেই ভক্তই আমাদের সেই সমাধান করবে, এই আশা আমরা রাখছি। এবং আগামী দিনে এই পথকে আমরা কিভাবে পরিচালনা করে নিয়ে যাব, সে নিয়ে আজকে সন্ধ্যায় আমাদের একটা আলোচনা সভাও আছে। সামনে আমাদের সভাপতিবাবু বলেছেন বিস্তারিত, সেই বিস্তারিত বলার পরেও আমার বিশেষ কিছু বলার নেই। তো আমরা কোনো কিছুতেই পিছয়ে নেই, কারণ আমাদের প্রশাসনিক যারা নেতৃত্বরা আমাদেরকে কথা দিয়েছিলেন, ওনারা আমাদের মাথার উপরে অনেকটাই হাত রেখেছেন। বিডিও সাহেব থেকে আইসি থেকে শুরু করে 3 থানার সমস্ত বিডিও সাহেবরা আসার কথা ছিল, প্রাকৃতিক দুর্যোগের জন্য তারা আসতে পারেনি। আইসি সাহেবরাও আসার কথা ছিল, আসতে পারেননি, কারণ কালকে যে দুর্যোগটা হয়েছিল, সেই দুর্যোগটা বাস্তব খুব বাজে জায়গায় পৌঁছে গেছে। তারা প্রধান অতিথি হিসাবে আমাদের সৌমেনবাবু ছিল, উনিও প্রকৃতির মধ্যেও বাধা বিপত্তির জন্য আসতে পারেনি। আশা করছি ওনারাও আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করবেন। এসেছিলেন আমাদের শহীদ মাতা ফিরোজেবির যোগ্য পুত্র জহিরুল্লাহ, উনিও এসে অনেক বক্তব্য রাখছেন। আমাদের ভক্তরা খুব খুশি হয়েছেন এবং আগামী দিনে যারা আসবেন তাদের বক্তব্য আমরা এই অনুষ্ঠান মঞ্চে শুনতে চাই। তারা যেন আমার এই অনুষ্ঠান মঞ্চে আমাদের এসে একটু 2 কথা বলে যায়। আজকে যে সমস্ত সাংবাদিকরা আসছেন এবং যারা গতকাল এসেছিলেন, যে সমস্ত মহারাজরা এসেছেন, তাদের পদধূলিতে এই অনুষ্ঠান একটা সর্বজনীন ভালো জায়গায় পৌঁছে গেছে। এবং আগামী দিনে রাজ পরিবারের একটা সুযোগ্য পুত্র আমাদের সিদ্ধার্থ বাহুবলীন্দ্র এবং মহারাজরা যারা আসছেন, তাদের বক্তব্য সবাই শ্রবণ করেছেন। আগামী দিনে এই প্রকৃতি যদি হয়তো বেশি দিন এইরকম অবস্থায় গেলে আমরা আগামী চিন্তাধারা করব 1 দিন থেকে 2 দিন কীভাবে বাড়িয়ে ভক্তদের আনন্দ দেওয়া যায়। সবাইয়ের ক্ষুদ্র ক্ষুদ্র দান, ক্ষুদ্র আমন্ত্রণ, সেই আমন্ত্রণ নিয়ে আমরা সবাইয়ের বাড়িতে গিয়েছি। বাড়ি থেকে আমরা ভিক্ষুকের মতো ভিক্ষাপাত্র দিয়ে গেছি। আস্তে আস্তে করে আমরা একটা বড় জায়গায় পৌঁছে নিয়েছি। তাদেরই ভিক্ষার উপর আমরা এই অনুষ্ঠান তৈরি করেছি। আগামী দিনে সমস্ত ভক্তরা এলে আমরা খুব খুশি হব এবং প্রকৃতি সরে যাওয়ার পরেও সমস্ত ভক্তরা আমাদেরকে আশা দিয়েছেন যে এখানে সবাই আসবেন।